আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষায় অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানে, এই ধারাবাহিক অনুষ্ঠানে সন্তানকে কিভাবে আমরা গড়ে নেব, সন্তানকে কিভাবে শিক্ষা দেব, সন্তানের সাথে কিভাবে আমরা আচরণ করব, এই বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন তার আগে আমরা একটা হাদিসে মুবারাকা শ্রবণ করি। দরুদ শরীফের ফজিলতের মধ্যে আছে যে হাদিস শরীফ ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে, হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, মুসলমান যতক্ষণ আমার উপর দরুদ শরীফ পড়ে ততক্ষণ ওই দরুদ পাঠকারীর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। এখন বান্দার মর্জি সে কতক্ষণ দরুদ শরীফ পড়বে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী যায় দর্শকবৃন্দ, দরুদ পড়তে দেরি রহমত নাজিল হয়ে যায়। যতক্ষণ পড়া হবে ততক্ষণ রহমত পাওয়া যাবে। এই জন্য আমাদের উচিত রহমতে ইলাহির মধ্যে থেকে জীবন অতিবাহিত করা। কারণ যার উপর আল্লাহর রহমত আছে সেই মুশকিলাত থেকে বেঁচে গিয়েছে, সেই মুসিবত থেকে বেঁচে গিয়েছে, সেই বিভিন্ন প্রকারের কষ্ট যন্ত্রণা, যেটা আমরা কষ্টদায়ক বিষয় মুশকিলাত বলি, আশা রাখি এগুলা থেকে বেঁচে যাবে। তো রহমত পাওয়ার আশায় দরুদ পড়তে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে নেককার আদব কায়দা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা বাপের ভূমিকা তো অপরিসীম। আর যে মা বাপ নিজের সন্ততিকে নেককার বানায়, সেই মা বাপের ফজিলত কি, সেই মা বাপের জন্য পরকালে তার জন্য কি নিয়ামত রয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হায়াতুন নবী জিন্দা নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এইভাবে, যখন মানুষ ইন্তেকাল করে তার আমল নামার মধ্যে 3টি আমল সারা বাকি সব বন্ধ হয়ে যায়। যখন মানুষ মারা যায় এই 3টি আমল যেটা জারি থাকে, এগুলা কি কি? নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 এমন ইলম যার দ্বারা উপকার পাওয়া যায় এমন জ্ঞান, নাম্বার 3 নেককার সন্তান তার জন্য দোয়া করে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নেককার সন্তান দোয়া করে। এইরকম সন্তান যদি রেখে যায়, আমি মারা গেলাম, আমার নামাজ পড়া বন্ধ হয়ে গেল, কোরআন পড়া বন্ধ হয়ে গেল, জিকির করা বন্ধ হয়ে গেল, ইবাদত করা বন্ধ, কিন্তু নেককার সন্তান যদি রেখে যায়, সে আমার জন্য বলবে, সন্তান দোয়া করবে, আমল নামা জারি আছে সন্তানের কারণে, নেক সন্তান। তো জন্য নেককার সন্তান এটা তো বড় নিয়ামত। আল্লাহ বুঝার তৌফিক দান করো। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে রয়েছে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা এভাবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা জান্নাতে একজন নেক বান্দার মর্যাদা বৃদ্ধি করবেন। তখন সে বলবে, এ বার ইলাহি, আমি এই মর্যাদা কিভাবে পেলাম, কি কারণে এই মর্যাদা আমাকে দেওয়া হলো? তখন আল্লাহ পাক ইরশাদ করবে এইভাবে, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এই কারণে তোমার এই মর্যাদা অর্জন হয়েছে। কেমন এক বড় নিয়ামত! বন্দা ওই পর্যায়ে যেতে পারে নাই, নেক সন্তান বলে, আল্লাহ তুমি আমার বাপকে আমার মাকে বেহিসাব মাফ করে দাও, তাদেরকে মাগফিরাত দান করো।
স্বাভাবিক নেককার সন্তানরা প্রতিটি দোয়ার মধ্যে মা বাপের জন্য দোয়া করে। আর দুনিয়াদার গুনাহগার সে তো দোয়াও জানে না, কেমন দোয়া করবে? গুনাহগার যে নামাজ পড়ে না সে কিভাবে দোয়া করবে মা বাপের জন্য? বদকার যে শরীয়তের দ্বারে হারে নাই সে কিভাবে দোয়া করবে মা বাপের জন্য? এই জন্য একজন মা বাপের দায়িত্ব নেককার সন্তানের জন্য যা যা করার সেভাবে তাকে গড়ে তোলা। হ্যাঁ, এটা খুব বড় নিয়ামত। আল্লাহ তাআলা রহমতের উপর কুরবান হয়ে যান, সন্তানের কারণে পিতাকে দান করা হচ্ছে। যদি আমরা চাই আমাদের সন্তান দুনিয়ায় আমাদের আনুগত্য করার পাশাপাশি আখিরাতের আমাদের নাজাতের কারণ হোক, তাহলে আমাদের উচিত হবে সন্তানকে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায়, জামিয়াতুল মদিনায় ভর্তি করায়, সন্তানকে আলিম বানায়। অনেক লাভ। সন্তানকে নেককার করার ক্ষেত্রে তার পিছনে খরচ করি, যা হয়তো এখন বুঝি না, এখন বুঝে আসতেছে না। চক্ষু যখন বন্ধ হবে তখন দেখার সুযোগ হবে। এই চামড়ার চক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু কবরের চক্ষু দিয়ে অনেক কিছু দেখা যায়। হয়তো অনেকে বুঝে না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন সন্তান যখন ছোট, সে যখন কান্না করে আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু করি। বাবা তুমি রাজি হয়ে যাও, এটা করো ওইটা করো। তো সন্তানকে, কারণ আমরা কেউ সন্তানের কান্নাকে পছন্দ করি না। তা ছোটোকালে যেভাবে সন্তানের কান্না আমরা পছন্দ করি না, বড়কালে এই সন্তান যদি গুনার কারণে জেলখানায় যায়, পুলিশ যদি তাকে পিটায়, বাপ কিটা বরদাস্ত করতে পারে? সে তো আমার সন্তান। এই জন্য একজন সন্তানকে প্রতিটি বিপদ, আপনি দেখবেন একজন মুরগি মা তার সন্তানকে বিপদে বৃষ্টি পড়লে ফাঁকা দিয়ে নিচে রাখে। কোনো যদি কাক বা ঈগল আসে বাঁচানোর জন্য চেষ্টা করে, সাপ আসলে বাঁচানোর জন্য চেষ্টা করে মা বাপ। ঠিক একজন মা বাপের দায়িত্ব সন্তানকে এভাবে চতুর্দিক থেকে, গুনাহ থেকে, খারাপ অভ্যাস থেকে সেভ করে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেননা সন্তান মা বাপের চোখের খুশি তখন হয় যে সন্তান মা বাপের মুখ উজ্জ্বল করে নেক কাজের কারণে, নেক আমলের কারণে। এটা বড় একটা নিয়ামত। সন্তানকে আমরা এদিকে স্পেশাল তাওয়াজ্জু দিই, কারণ নিজের সন্তানকে যদি আমি না দেখি তাহলে দেখবে কি? সন্তান অনেক সময় সন্তান শুধু অপরের দোষ বলে, এটা করছে, ও এটা করছে। সন্তানকে শিক্ষা দিই, বাবা এভাবে অপরের দোষ তালাশ করো না, এটা গুনাহ। সন্তান দেখবেন অপরজনকে আঘাত করলে সন্তান খুশি হয়ে যায়, কেন আমি আরেক সন্তানকে মেরে আমার এই ছেলেকে খুশি করব? বলে না, ও তো ব্যথা পাবে, ও তোমার ভাই, ও তোমার বোন, এইভাবে সহমর্মিতা এগুলা শিখায়। এখন অনেকে আছে শুধু আমার ছেলে বাঁচতে হলো, বাকিটার দরকার নাই। এই মাইন্ডগুলা বালা না। যখন আপনি ছোটো থেকে এইভাবে শিক্ষা দিবেন আমার ছেলে বাঁচতে হলো, তখন আপনার ছেলে বলবে সবাই মরে যা, আমি বাঁচতে হলো। এটা হচ্ছে বর্তমান। আল্লাহ হিফাজত করুক, আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সন্তানকে আবারও বলি, টাকার মেশিন না বানায়, আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতের আশিক বানায়। টাকার মেশিন টেটে করে টাকা গণনা করে। আর নবীর প্রেমিক, মাওলার প্রেমিক যারা হয় তারা মরার পরও অমর হয়ে সন্তানের কারণে মা বাপও অমর হয়ে যায়। হ্যাঁ আছে, আপনি দেখেন না, এরকম অনেক বড় বড় আল্লাহওয়ালা সাহাবায়ে কেরাম, নবী রসুল, ওনাদের কারণে ওনাদের মা বাপও অমর হয়ে আসে। সন্তানকে নেককার হিসাবে গড়ি। আল্লাহ তাআলা এটা সবাইকে, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। অন্যথায় আমাদের ভবিষ্যৎ খুব কঠিন। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইনি কিছু নসিহত করেন যে নিজের ভাইয়ের সামনে নসিহত করলো, মূলত সেই তাকে অপমান করলো, আর যেই একাকী অবস্থায় নসিহত করলো মূলত সেই তাকে সজ্জিত করলো। তো ছেলে মেয়েরা অনেক সময় ভুল করে, ভুল করবে, তাকে আমরা একাকীভাবে কি করি, বুঝাই, তাকে একাকীভাবে বোঝানোর চেষ্টা করি, সবার সামনে না। হতে পারে সবার সামনে করার কারণে সে আরও বিগড়ে যেতে পারে, সে আরও জিদ্দি হয়ে যেতে পারে। সে হতে পারে এখন তো আমার তারিখ জন্য আমাকে বেজ্জুত করে দিছ, হালাস আপনার কথা আমি শুনবো না, আমি বেজ্জুতলাই থাকবো, এরকম অনেক কিছুই হতে পারে। এই জন্য সন্তানের আদব কায়দার গুরুত্ব যদি তাকায় তাহলে মায়েরটা বেশি, কারণ বাপ করে খুব কম থাকে, বাপ করে খুব কম থাকে। এখন মারা কি করে জানেন, ছেলে এত অপরাধ করে মা তাকে বুঝাইও না, হতে পারে তাকে শাসনও করে না, মা সব জমা করে, তোর বাপ আসুক, তোর বাপ আসুক বলতে বলতে তার কলজাটা এত বড় হয়ে যেতেছে। যত তার কলজা স্পর্ধা বেড়ে যায় তার অপরাধের ফরিদিও বেড়ে যায়। এই জন্য মার উচিত নিজের ছেলের অনন্তকাল পরকাল বা জিন্দেগির কালকে সুন্দর করার জন্য ছোটো থেকে তাকে কি করা, টেক কেয়ার করা, তাকে টেক কেয়ার করা। এখন তো অনেক মা আছে যাকে হোমওয়ার্ক বলা হয়, উস্তাদের কাছে কী শিখছে জিজ্ঞাসা করে কী শিখছ, এটা ভালো, কিন্তু যখন হুজুর পড়ায়, হুজুর কি পড়াইছে একবারও জিজ্ঞাসা করে না। হুজুর আলিফ বা তা সা কি পড়াইছে, কোন সূরা মুখস্থ করছে, মা বলে আমি তো নিজেও জানি না, বাপ বলে আমি তো জানি না, আমি তো গণিত জানি, আমি ভালো ইংলিশ জানি, কিন্তু এটা তো আমি জানি না, কিভাবে আমি জিজ্ঞাসা করব? তো জানা দরকার। আমি মা বাপকে আজকে একটা দিলে আঘাত করার জন্য বলতেছি, কষ্ট নেবেন না। যখন আমি বাপ মারা যাব, যখন আমি মা মারা যাব, আমার কবরের পারে যখন আমার সন্তান দাঁড়াবে, যাকে আমরা জিয়ারত বলি, যদি আমি আমার সন্তানকে সূরা ফাতিহা না শিখাই, কুল হুয়াল্লাহ শরীফ না শিখাই, দরুদ শরীফ না শিখাই, কোরআন পড়া না শিখাই, আমার আপনার কবরের পারে গিয়ে সন্তান কি পড়বে? দুনিয়াবি যতগুলা কিতাব আছে যেগুলার পিছনে অনেক মা আছে, বাবা আছে, 30 লাখ একটা ডাক্তার বানাইতে মানে নাকি 25-30 লাখ টাকা লাগে। এই ডাক্তারি কিতাবগুলো যদি কবরে পারে গিয়ে ফরে কোনো সোয়াব আছে? আমার আপনার কবরে পারে নাই। তাকে আমি ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য রাত দিন তার পিছনে দিলাম, অন্ধকার কবর আজকে আমি পড়ে আছি, সে আমার কবরে পারে গিয়ে কিছু করতে পারতেছে না। কেমন দুর্ভাগা মা বাপ! অন্ধকার কবরে আমার তো বেশি ছেলে মেয়েদের সহযোগিতা দরকার, বেশি দরকার। হাদিস শরীফের মধ্যে আছে, যখন মানুষ মারা যায় তখন তার উদাহরণ এমন যেন কুল নাই, কিনার নাই, সাগরে হাবুডুবু খাওয়া ব্যক্তির নিয়ে। সে হাত উঠায়, চিৎকার করে, যেভাবে সাগরে বাঁচাও আমাকে। সাগরের ঢেউ তালে তালে অনেকে হয়তো দেখে, অনেকে দেখে না। দুনিয়ার তো মানুষ মারা যায় সাগরে বেশিক্ষণ সাঁতার কাটতে না ফেরে, কিন্তু কবরে তো মৃত্যু আর নাই। সে তাকিয়ে আছে কেউ না কেউ আমার জন্য ইসালে সওয়াব করবে, তাকিয়ে আছে আমার সন্তান আমার জন্য কোরআন পড়বে, নামাজ পড়বে, সদকা করবে, খায়রাত করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর জিকির পাঠ করে ইসালে সওয়াব করবে। কিন্তু আফসোস, এখন তো ছেলেগুলো কিছুই জানে না, ছেলেতে এগুলোর আকলও নাই। মা বাপের জন্য যে জানাজার নামাজে ছেলে দাঁড়ায়, ওখানে যে দোয়া আছে ওইটাও তো সে জানে না। এখন সে কি করবে? অনেক সময় তো ছেলে তাকায়, কি করবো, আল্লাহ আকবার। এদিকে অনেক, আপনি খেয়াল করছেন, অনেক লোক আছে জানাজার নামায় দাঁড়িয়ে অপরকে খেয়াল করে,
অনেক ছেলে আছে, বাপ আছে, বৃদ্ধ আছে, ঈদের নামাজে দাঁড়িয়ে সে 3 তাকবীর প্রথমবার, দ্বিতীয় তাকবীর, 3 তাকবীর কীভাবে নিয়ত বানবে, ছাড়বে কিনা, না রুকুতে যাবে, সে তাকায় কেন? এগুলা তো একজন মা বাপের দায়িত্ব ছিল সন্তানকে শিক্ষা দেওয়া, এটাকে বলা হয় সুশিক্ষা। অন্যথায় আমাদের জন্য ভাই লজ্জা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একজন মা বাপ, একটা আছে তো আমাদের দেশের ভাষা আছে, একটা পরিবার মানে একটা রাষ্ট্র। হ্যাঁ, আর সবচাইতে উত্তম শিক্ষক হচ্ছে মা বাপ। কারণ ছোটো বাচ্চার দিলে যেটা বসে বৃদ্ধকালে ওইটাই রয়ে যায়, সবচাইতে উত্তম। একজন সুন্দর নেককার মা দো একটা সুন্দর নেককার রাষ্ট্র গঠন করা, মানে সমাজের মধ্যে যত হারাবি আছে এগুলো দূর করা কোনো ব্যাপারই না। যেন একজন মা যদি তালাশ করে আমার ছেলের ইনকাম কেমন, ছেলে কোত্থেকে পেন্সিলটা নিয়ে আসছে, ছেলে কোত্থেকে কলমটা নিয়ে আসছে, এগুলো জিজ্ঞাসা করা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অন্যথায় কি হবে, আজকে ছেলে একটু ছোটো ছোটো চুরি করছে, কারো পেন্সিল, কারো কলম, কারো স্কেল, কারো খাতা, কারো বুক, মা যদি এগুলাতে ডাক না দেয়, সংশোধন না করায়, মা বাপ এক্ষেত্রে যদি ভূমিকা না রাখে, তাহলে আগামীতে দেখবেন এই ছেলে বড় একটা ডাকু হয়ে যাবে, ডাকাত, তখন কিছু করার নেই। এই জন্য মা বাপের ভূমিকা অপরিসীম। জামে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, হায়াতুন নবী, জিন্দা নবী, আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এভাবে, 3 ধরনের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, মানে এটা কবুল, দোয়া মকবুল। কি? নাম্বার 1, মজলুমের দোয়া। যাকে আপনি অত্যাচার করেন, নির্যাতন করেন, সে যে দোয়া করে মওলার দরবারে সেটা কবুল হয়ে যায়। এই জন্য কাউকে চটকানি মারার দরকার নাই, কাউকে আঘাত করার দরকার নাই, কাউকে গালি দেওয়ার দরকার নাই, কারো জায়গা জমিন পয়সা আত্মসাৎ করার দরকার নাই। হতে পারে আজকে সে দুর্বল, কিন্তু কাল কিয়ামতে তার চাইতে সবল আর কেউ নাই। হতে পারে সে দুর্বল, সে এখন ডাক দিবে, মাওলা দোয়া করবে কবুল, সেই মজবুত। যেন মজলুমের বদদোয়া না নেই, মজলুম হয় এই ধরনের কোনো বিহেভ না করি, কারোর উপর অত্যাচার না করি। নাম্বার 2, মুসাফিরের দোয়া মকবুল। নাম্বার 3, সন্তানের জন্য পিতার দোয়া, বাপের দোয়া। বাপ যদি ফজরের নামাজে বা তাহাজ্জুদে, যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইকে ওনার মা গভীর শীতকালে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে তোমার বন্ধু বানিয়ে নাও, এ আল্লাহ তুমি আমার ছেলেকে তোমার পছন্দনীয় বান্দা বানিয়ে নাও। এই ছোটো বাচ্চা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই গভীর রাতে অনেক দূর থেকে মায়ের জন্য পানি নিয়ে আসে, মা আবার ঘুমিয়ে পড়ে, মার শিয়রে দাঁড়িয়ে থাকে। মা যখন আবার শেষ রাতে জেগে উঠে, বাবা তুমি দাঁড়িয়ে আসো কেন? তখন ছেলে বলল, আম্মা আপনি আমার কাছে পানি চাইছিলেন, তখন ঘরে পানি ছিল না, আমি বাইরে থেকে পানি আনতে আনতে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি ঘুমিয়ে গেছেন বিদায় আমি আপনাকে ডাকি নাই, আপনার শিয়রে দাঁড়িয়েছিলাম, আপনার যখন চোখ খুলবে যেন আমি পানি দিতে পারি। মা ছেলের এই কষ্ট, আমার ছেলে সারা রাত এভাবে জেগে দাঁড়িয়েছে আমাকে পানি পান করার জন্য, মা হাত তুলে দিল, আল্লাহ তুমি একে তোমার বন্ধু বানাও, তুমি একে তোমার সান্নিধ্য দিয়ে ধন্য করো। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য এটা কেন, কিভাবে সম্ভব? কারণ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইকে ছোটকালে বোঝানো হয়েছে, মার সম্মান করো, মায়ের খিদমত করো, মার সেবা করো, বাপের সেবা করো, মার সেবা করো, তাদের সাথে ভালো বিহেভ করো, তাদের কথায় বলিও না, যেটা কোরআনের শিক্ষা। তারা কষ্ট পায় এই ধরনের কাজ করো না, এগুলো তো ছোটকালে শিক্ষা দেওয়ার বিষয়। কিন্তু এইদিকে আমাদের টাইম নেই, অনেক মারও টাইম নেই, বাপেরও টাইম নেই, এরা নিজেকে নিয়ে ব্যস্ত। মা হলে সকালে চাকরি চলে যায়, বাপ সকালে ব্যবসায় চলে যায়, ছেলে মেয়ে ঘরে একা, এ কার সান্নিধ্য নিবে?
শিক্ষার জন্য তো তার বয়স বসে থাকে না, সে তো বয়স ঘুরতেছে, বড় হয়ে যাচ্ছে। এজন্য মার বাপের দায়িত্ব ছেলেকে এই শরীয়তের জ্ঞান, মাওলার আল্লাহ তার রসুলের মহাব্বত, ভালোবাসা, কোরআনের মহাব্বত, দ্বীনের মহাব্বত, জাহান্নামের ভয়, জান্নাতের নিয়ামত, বন্দার হক, কাউকে আঘাত না করা, কাউকে গালি না দেওয়া, মারামারি না করা, মিথ্যা না বলা, এই সব কিছু দায়িত্ব মা বাপের। এই জন্য একজন মা বাপের দায়িত্ব, এটাকে যদি অবহেলা করা হয় তাহলে আগামী যে ফুলটা ফুটবে এটা হয় কলুষিত হয়ে যাবে। এখন পরিচর্যা করার উত্তম সময় শৈশবকালে। এখন যদি বাগানের পরিচর্যা সুন্দরভাবে নিই তাহলে এই শৈশবকালের ছেলেটা কাল যুবক হয়ে নেককার হবে, আল্লাহওয়ালা হবে, কোরআন পাঠকারী হবে, মাওলার প্রেমে বিবুরওয়ালা একজন নওজোয়ান হবে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানের পিছনে থাকার সাথে সাথে, মেধা শ্রম এর সাথে সাথে আল্লাহওয়ালা বানানোর জন্য যত কিছু দরকার, নামাজি বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য যা করা দরকার, হক হালালি পথে চালানোর জন্য যা তরবিয়ত তালিম দেওয়া দরকার, সব একজন মা বাপকে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।